কাজের চাপে ছুটির বড়ই অভাব, তাই ভরসা উইকেন্ডগুলো। আর উইকেন্ড মানেই এক রাত দুদিনের ট্যুর করা অথবা দিনের দিন ঘুরেই বাড়ি ফেরা। মনে ঘুরতে যাওয়ার অদম্য ইচ্ছে, কিন্তু এই অতি অল্প সময় কোথায় ঘুরতে যাবেন ঠিক বুঝতেও পারছেন না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সুন্দর 5টি এমন জায়গার সন্ধান দেব যেখানে ঘুরতে গিয়ে আপনাদের মন তো ভরে যাবেই, সাথে খরচও হবে অতি অল্প। প্রত্যেকটি জায়গায় কলকাতার মধ্যে বা কলকাতার একদম কাছাকাছি, এবং এই জায়গাগুলো কিভাবে যাবেন, কখন যাবেন, খরচই বা কত হবে, কি কি দেখবেন ওখানে গিয়ে, থাকার ব্যবস্থা ইত্যাদি যাবতীয় সব তথ্য দেওয়া থাকবে এই ভিডিওতে। তবে শুরুতেই বলে রাখি, 5টি জায়গার মধ্যে একটি তো কলকাতার মধ্যে হিডেন জেম, তাই বলবো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে কলকাতার কালীঘাট মায়ের মন্দির। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হলো এই কালীঘাট মন্দির। আর এই মন্দিরে যেতে হলে মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাবেন এই মন্দিরে। মন্দির প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। পুজো দিতে হলে সকাল সকাল যাওয়াই ভালো, যত বেলা বাড়ে ভিড়ও বাড়ে। আর শনিবার, রবিবার এবং মঙ্গলবারে সব থেকে বেশি ভিড় হয়। কালীঘাটে আপনাদের যাতায়াত, খাওয়া দাওয়া সব মিলিয়ে বড় জোর 100 টাকা খরচা হতে পারে, তাও সেটা ডিপেন্ড করছে আপনারা কত দূর থেকে এখানে আসছেন তার উপর। আর মন্দিরে পুজো দিতে হলে চেষ্টা করবেন 2 নম্বর গেট দিয়ে ঢোকার, তাহলে আপনারা সরাসরি মায়ের গর্ভগৃহের ভেতরে ঢুকে পুজো দিতে পারবেন। আর মন্দির চত্বরের বাইরে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা বিভিন্ন জিনিস সুভিনির হিসেবে কিনতে পারেন। কালীঘাট মন্দিরে পুজো দেওয়া ও আরো অন্যান্য ডিটেলস জানতে হলে আই বাটনে দেওয়া ভিডিও লিংক থেকে আপনারা কালীঘাট মন্দিরের ডিটেল ভিডিও দেখে নিতে পারেন। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে বাবা লোকনাথের পবিত্র জন্মভূমি চাকলা ধাম। কলকাতা থেকে মাত্র 51 কিলোমিটার দূরে এই মন্দিরে অনায়াসেই দিনের দিন ঘুরে বাড়ি ফেরা যায়। আর খরচও ভীষণই কম, মাত্র 165 টাকার মধ্যে। চাকলা ধামে যেতে হলে বেস্ট রুট হলো শিয়ালদা থেকে ট্রেনে করে গুমা স্টেশনে নামা, তারপর সেখান থেকে মাত্র 30 মিনিটে টোটোয় করে চাকলা ধাম পৌঁছে যাওয়া। মোটামুটি শিয়ালদা থেকে চাকলা ধামের মন্দির অবধি পৌঁছতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগতে পারে। চাকলা ধামের মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে পুজো যদি দিতে চান তাহলে সেটা 12:30 নাগাদ দিতে পারবেন। লোকনাথ বাবার মূল মন্দির কিন্তু এইটাই, এখানেই বাবার মেন মূর্তি রয়েছে, পুজো হচ্ছে, যারা পুজো দিতে আসছেন তারা এখানে পুজো দিচ্ছেন। এবং এর পাশের যে অংশটা যে বড়, এটা হচ্ছে নাট মন্দির। এই মন্দিরের যে কারুকার্যগুলো সেগুলো সত্যি দেখার মতো। প্রত্যেকটা ধামের ওপর কত সুন্দর করে মহাদেবের মূর্তি কারুকার্য করা রয়েছে সেটা আপনারা দেখতেই পাবেন। এছাড়া এখানে যদি আপনারা থাকতে চান তাহলে মন্দিরের ঠিক উল্টো দিকেই বিশাল বড় গেস্ট হাউস রয়েছে, যেখানে মাত্র 300 টাকা থেকে রুম ভাড়া শুরু হয়। আমি স্ক্রিনে বুকিং ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বুকিং করতে পারেন যদি থাকতে চান এখানে। এছাড়াও এখানে অতি স্বল্প মূল্যে ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে, এমনকি ভোগ আপনি পার্সেল করে নিয়েও যেতে পারবেন। চাকলা ধামে পার্কিং নিয়েও কোনো সমস্যা নেই। ওখানে মন্দিরের সামনে এবং মন্দির কমপ্লেক্সের বাইরে পার্কিং এর বিশাল বড় জায়গা রয়েছে। আপনারা যদি বড় গাড়ি, ছোট 4 চাকা বা বাইক নিয়েও যান তাহলে ওখানে অনায়াসে পার্ক করতে পারবেন। আর চাকলা ধামের ওপর অলরেডি আমার একটা ডিটেল ভিডিও তৈরি করা আছে, সব ডিটেলস ওখানে পেয়ে যাবেন। আই বাটনে শো হচ্ছে, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন এবং সপরিবারে চাকলা ধাম থেকে ঘুরে আসতে পারেন। আমাদের আজকের লিস্টে 3 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি কলকাতার হিডেন জেমও বলতে পারেন। অনেকেই রয়েছেন যারা এই জায়গার কথা জানেনই না। কলকাতার গৌরীবাড়ি মানিকতলা চত্বরে অবস্থিত 157 বছরের পুরনো পরেশনাথ জৈন মন্দির।
এই মন্দির সারা বছরই খোলা, প্রতিদিন সকাল 6:30 থেকে বেলা 11:30 অবধি এবং বিকেলে 3:30 থেকে সন্ধ্যে 7টা অবধি। কোনো প্রবেশ মূল্যও নেই। আর এই পরেশনাথ মন্দিরে যেতে হলে আপনাদেরকে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে অটো বা বাসে করে গৌরীবাড়ি নামতে হবে। তারপর মিনিট 10 হাঁটলেই মন্দির। আর যদি আপনারা বিধাননগর স্টেশন থেকে আসতে চান তাহলে খান্নাগামী যে কোনো বাসে বা অটোতে করে গৌরীবাড়ি নেমে একইভাবে 10 মিনিট হেঁটে আপনারা মন্দির পৌঁছতে পারেন। মন্দির কমপ্লেক্সে ঢোকার মুখের যে রাস্তাটি, সেই রাস্তার দুপাশের দেয়ালে প্রথমেই আপনাদের চোখ আটকে যেতে পারে, কারণ এই রাস্তার দুপাশের দেয়ালে জৈন ধর্মের বিভিন্ন ঘটনাবলীর যে মিউরাল রয়েছে সেটা সত্যি চোখ ধাঁধানো। এরপর আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন, এই টোটাল মন্দির কমপ্লেক্সটি অ্যাকচুয়ালি 4টে মন্দির দিয়ে তৈরি এবং এই 4টি মন্দির হলো শীতলনাথজি মন্দির, চন্দ্রপ্রভু মন্দির, মহাবীর স্বামী মন্দির ও দাদাজির মন্দির। এর মধ্যে শীতলনাথজি মন্দিরটি সবথেকে বড় এবং এই মন্দিরটির মার্বেল ও কাঁচের কারুকার্য আপনাকে চমক দেবেই। এই শীতলনাথজি মন্দিরের ভেতরে যে বিশাল বড় পার্কটি রয়েছে, পার্কের মতো, সেখানে আপনারা বসতে পারবেন এবং ওখানে মার্বেলের যে স্ট্যাচুগুলো রয়েছে সেগুলো সত্যি চোখ ধাঁধানো এবং দেখার মতো। এছাড়াও ওখানে বিশাল বড় একটি পুকুর রয়েছে যেখানে প্রচুর মাছ, কচ্ছপ ইত্যাদি আপনারা দেখতে পারবেন। আপনারা চাইলে ওই পার্ক বা বাগানে বসার অনেক জায়গা আছে, সেখানে বসে সময়ও কাটাতে পারেন। এই মন্দির কমপ্লেক্সে 4টি মন্দিরই পাশাপাশি রয়েছে। কোন মন্দিরটা আগে দেখবেন, কোনটা পরে দেখবেন, কোন মন্দির কোন দিকে রয়েছে, কি কি দেখবেন ইত্যাদি যাবতীয় তথ্য সহ অলরেডি পরেশনাথ মন্দিরের ওপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়াই আছে। আই বাটনে সেই ভিডিও শো হচ্ছে, চাইলে ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। তারপর একদিন সপরিবারে ঘুরে আসতে পারেন পরেশনাথ মন্দির। আজকের লিস্টে 2 নম্বর জায়গাটি আমাদের অন্যতম প্রিয় জায়গা। আর লিস্টের 1 নম্বরে যে জায়গাটি রয়েছে সেটির তো কোনো তুলনাই হয় না। তবে 1 নম্বর জায়গাটি নিয়ে কথা বলার আগে চলুন 2 নম্বর জায়গাটি নিয়ে একটু কথা বলে নিই। এটি হলো নবদ্বীপ বা পবিত্র নবদ্বীপ ধাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত এই নবদ্বীপে আপনারা দিনের দিন ঘুরে বাড়ি ফিরতে পারেন। তবে আমার মতে এখানে একটা দিন নাইট স্টে করে যাওয়াই ভালো। নবদ্বীপ পৌঁছাতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে করে মাত্র 2 ঘন্টা 15 মিনিটের মধ্যেই এখানে পৌঁছতে পারেন। তবে আমি বলবো হাওড়া থেকে ট্রেন ধরার, কারণ এখান থেকে ট্রেনের সংখ্যাটা বেশি এবং চেষ্টা করবেন ভোরবেলা ট্রেন ধরার। আমি স্ক্রিনে ট্রেনের ডিটেলস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর নবদ্বীপে প্রচুর মন্দির রয়েছে, সব একদিনে দেখা সম্ভব না। তবু মূল দর্শনীয় যে স্থানগুলি রয়েছে যেগুলি আপনারা দেখবেন তার একটা লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর সম্পূর্ণ নবদ্বীপ ঘুরতে গেলে আপনারা 2 ভাবে ঘুরতে পারেন। এক হচ্ছে টোটোয় করে অথবা রিক্সায় করে। টোটোর ভাড়াটা একটু বেশি আর রিক্সায় করে ভাড়াটা একটু কম পড়ে। আপনারা যদি 4 জন বা 5 জন আসেন তাহলে সব থেকে ভালো হয়, নইলে পার হেড খরচাটা একটু বেশি পড়তে পারে। যদি 2 জনের গ্রুপ হয় তবে জনপ্রতি 300 থেকে 600 টাকা খরচ হতে পারে সব মিলিয়ে। নবদ্বীপের ওপর অলরেডি আমার একটা ভিডিও তৈরি করা আছে, যেটা এখন আই বাটনে শো হচ্ছে। আপনারা চাইলে আই বাটনে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের অনেকটাই সুবিধা হবে তাতে। এবারে আসি আমাদের লিস্টের 1 নম্বরে থাকা আজকের সব থেকে আকর্ষণীয় স্থান মায়াপুর। এই মায়াপুর আমাদের বাঙালির কাছে খুবই আকর্ষণীয়। আর মায়াপুর যেতে হলে ট্রেনে করে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে নবদ্বীপ ধামে নামতে হবে, অথবা বিষ্ণুপুরা স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে টোটোয় করে আপনাদেরকে আসতে হবে হুলোর ঘাট, তারপর নদী পারাপার করে মায়াপুর। এছাড়া আপনারা নবদ্বীপ থেকে সরাসরি মায়াপুরে পৌঁছাতে পারেন আধ ঘন্টায়। একইভাবে টোটোয় করে হুলোর ঘাট আসবেন, তারপর নদী পারাপার করে মায়াপুর। ফেরিঘাট থেকে অটোয় করে আপনারা মায়াপুরে ইস্কন মন্দির কমপ্লেক্সে পৌঁছাতে পারেন। এই ইস্কন মন্দির কমপ্লেক্সটি বিশাল বড় এবং যাবতীয় দর্শনীয় স্থান এই কমপ্লেক্সের ভেতরেই রয়েছে। এই কমপ্লেক্সের ভেতরে ঢুকেই আপনাদের কানে প্রথমেই যে আওয়াজ ভেসে আসবে সে হলো কীর্তনের ধ্বনি।
এখানে বিভিন্ন দেশি বিদেশি প্রচুর মানুষের সমাগম সারা বছরই লেগে থাকে। ইস্কন মন্দির কমপ্লেক্সে ঢুকে প্রথমেই আপনার যেটা কাজ থাকবে সেটা হলো প্রসাদের কুপন কেটে নেওয়া। মন্দিরে ঢুকে ডান হাতেই দেখবেন অনেকগুলো ভবনের কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা প্রসাদের কুপন পাবেন। এখানে 40 থেকে 80 বিভিন্ন দামের প্রসাদের কুপন পাওয়া যায়। আপনাদের যেটা সুবিধা সেটাই কাটতে পারেন। তবে আমার মতে যদি আপনারা গদা ভবনের প্রসাদ কাটেন তাহলে সব থেকে ভালো, ওটা 80 টাকা দাম নেয় এবং যতগুলো প্রসাদ ওখানে দেওয়া হয় তার মধ্যে গদা ভবনের প্রসাদই আমার সব থেকে ভালো লেগেছে। প্রসাদের টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন ভবন, যেখানে সারাদিনই কীর্তন হয়। ভেতরে রয়েছে শ্রীল প্রভুপাদের মঠ। এই জায়গা ঘুরে দেখার পর সোজা চলে যান চন্দ্রোদয় মন্দিরে। এই চন্দ্রোদয় মন্দিরই হলো ভগবানের আসল মন্দির, যেখানে আপনারা সরাসরি ভগবানের দর্শন করবেন। এখানে দেরি করবেন না, কারণ একটা নির্দিষ্ট সময়ের পর এই মন্দিরটি বন্ধ হয়ে যায়, তাই আগেই এই মন্দির দেখে নিন। এই মন্দির দেখা হয়ে গেলে এর ঠিক উল্টো দিকেই রয়েছে ভেদিক প্ল্যানেটোরিয়ামের টিকিট কাউন্টার, যেখানে আপনাদেরকে কিছু টাকা অনুদান হিসেবে দিয়ে টিকিট কাটতে হবে এবং 12টা নাগাদ এই ভেদিক প্ল্যানেটোরিয়াম 1 ঘন্টার জন্য খুলছে। যদিও এখনো এই ভেদিক প্ল্যানেটোরিয়াম কমপ্লিট হয়নি, তবুও যতটুকু হয়েছে সেটুকু দেখার জন্য ওনারা আপনাদেরকে ঢুকতে দেবেন। ভেদিক প্ল্যানেটোরিয়াম দেখা হলে তারপর গদা ভবনে চলে যান প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়া হলে এরপর গোশালা, ফুলডম ডিজিটাল থিয়েটার, পুষ্প সমাধি মন্দির ইত্যাদি জায়গাগুলিও দেখে নিতে পারেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, যখন আপনারা গোশালায় যাবেন, গোশালায় ওখানে যে গরুদের পালন করা হয় সেই গরুদের দুধ থেকে টাটকা ক্ষীর, দই ইত্যাদি যাবতীয় জিনিস, দুগ্ধজাত জিনিস, সেইগুলো আপনারা ওখান থেকে কিনতে পারবেন, খেতে পারবেন। তো অবশ্যই সেটা ট্রাই করতে পারেন। মায়াপুরে যদি আপনারা থাকতে চান তাহলে এখানে প্রচুর হোটেল রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন। এছাড়া মায়াপুরের কমপ্লেক্সের ভেতরেও অনেক থাকার জায়গা আছে, যেমন গদা ভবন, শ্রুতি ভবন ইত্যাদি জায়গাগুলোয় আপনারা থাকতে পারেন। তো থাকা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। আর যে যে জায়গাগুলো বললাম দেখার জন্য, সেই দর্শনীয় স্থানগুলি কখন কিভাবে দেখবেন সেটা অলরেডি আমার মায়াপুরের একটা ভিডিওতে দেওয়া আছে। সেই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, অবশ্যই ওই ভিডিও দেখে নিন। তাহলে এছাড়া মায়াপুর সহজে কিভাবে পৌঁছবেন, সেটা ট্রেনেই হোক বা বাসে, সেই বিষয়ে একটি ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আর মায়াপুর ঘুরতে গেলে আপনাদের জনপ্রতি খরচা হতে পারে 250 টাকা মতো। আজ তাহলে এটুকুই থাক, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোডস।